আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে অথেন্টিক এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল নিয়ে। আমরা প্রতিনিয়তই আমাদের মোটরসাইকেলের জন্যে ইঞ্জিন অয়েল ব্যবহার করি, বাট সেগুলো অথেন্টিক কিনা সেগুলো আমাদের আসলে বোঝা খুব কঠিন হয়ে পড়ে। তো আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই। আমাদের আসলে নকল ইঞ্জিন অয়েল ইউজ করলে অনেকগুলো ক্ষতি হয় আমাদের বাইকের ইঞ্জিনে। তো এর মধ্যে হচ্ছে গাড়ির রিং পিস্টন বসে যাওয়া, তারপরে সোজা কথা ইঞ্জিন সিজ হয়ে যাওয়া, গাড়িতে ভাইব্রেশন আসা, এরপরে গাড়ির ফুয়েল বেশি খরচ হওয়া। এই সকল সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন অথেন্টিক এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল। সবথেকে ভালো হয় হচ্ছে ফ্রান্স ইটালির যদি কোনো ইঞ্জিন অয়েল পান, ইউরোপের ইঞ্জিন অয়েল পান, সেগুলো ইউজ করা। ইন্ডিয়ান ইঞ্জিন অয়েল থেকে ওগুলো অনেক বেটার। তো আমি আপনাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আজকে শেয়ার করব যে আমি কোথা থেকে ইঞ্জিন অয়েল নিই এবং সেগুলো কেমন, এরা ডেলিভারি করে কিভাবে এবং আমি কিভাবে কিনি, এই বিষয়গুলোই আর কি। তো আমার বাইক হচ্ছে হোন্ডা এক্স ব্লেড এভিএস ডুয়েল ডিস্ক আর কি। আমি প্রথমে হোন্ডার অয়েল ইউজ করতাম, দুই তিনটা অয়েল ইউজ করার পরে আমি দেখলাম এটা দিয়ে আমার পোষাচ্ছে না, এবং বাইরে থেকে যখন কিনলাম তখন দেখলাম যে আসলে অথেন্টিক না এগুলা এগুলা দোকান থেকে যখন কিনছি, কিনে ড্রেন দিয়ে মানে চালানোর সময় দেখলাম যে প্রচুর পরিমাণে নয়েজ আসে, আমার গাড়ি আসলে ভাগে না। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমি নতুন কোনো ব্র্যান্ড পাওয়া যায় কিনা যেটা ভালো হবে আমার জন্যে, সেটা খুঁজতে শুরু করি। তো খুঁজতে খুঁজতে শেল অ্যাডভান্সের খবর পাই। শেল অ্যাডভান্সটা তখন দেখতেছিলাম নাকি সবার মুখে মুখেই ছিল খুব ভালো। আমি শেল অ্যাডভান্স ইউজ করা শুরু করলাম। তো এটাতে আমি মোটামুটি 8টা 9টা ইউজ করছি। 9টা ইউজ করার পরে যে ফলাফলটা পেলাম সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম দিকে খুব ভালো স্মুথনেস পাইতাম, ভালোই চলতো, কিন্তু গাড়ি প্রচণ্ড হিট হতো। কখনো কখনো শীতকালেও দেখা যেত যে আমি পা রাখতে পারতেছি না ইঞ্জিনে, এতটা হিট হতো। তো আমি মনে করলাম যে প্রথমটা দিছি তো পরবর্তীটার থেকে ঠিক হয়ে যাবে। পরবর্তীটা দিলাম, তাও হিটের একই অবস্থা চললো। প্রথমটা আসলে চালাইছিলাম হচ্ছে আমি 1500 কিলো, তো দেখলাম স্মুথনেস ভালোই আছে। দ্বিতীয়টা যখন ইউজ করলাম, দ্বিতীয়টাতে আমি ড্রেন দিলাম হচ্ছে 2200 কিলোতে। তো আমি 1600 কিলোতে চালানো, 1600 1650 কিলো চালানোর সময় দেখলাম যে আমার গিয়ার শিফটিং হার্ড, প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েলটার ভিসকোসিটি কমে গেছে। তাছাড়া মানে এক ধরনের সাউন্ডও আসতেছিল হালকা হালকা ইঞ্জিন থেকে। তো এরপর থেকে আমি চিন্তা করলাম যে আর একটা দিয়ে দেখি দেখি আসলে কি হয়। ও আর একটাও দিলাম, তো সেম অবস্থা ভাই। এরপর আস্তে আস্তে আরও 4টা দিলাম। তো আরও 4টা দেওয়ার পরে আমি কোনোটাতেই ভাই 1700 1800-র উপরে আসলে চালাইতে পারি নাই, কারণ গিয়ার শিফটিং প্রচুর হার্ড হয়ে যায়। আর গাড়িতে হালকা একটা নয়েজ করে, স্মুথনেস কমে যায়। এরপর থেকে চিন্তা করলাম যে এই শেল অ্যাডভান্সটা আসলে বাদ দিতে হবে, বাদ দিয়ে দেখি অন্য কী খোঁজ দেওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আসলে আমি ইউরোপের র্যাপসলের খবর পেলাম। তো ইউরোপের র্যাপসলটা আসলে অনেক ধরনের আছে, তার মধ্যে আপনার ইন্ডিয়ান র্যাপসল, তারপরে পাওয়া যায় হচ্ছে মালয়েশিয়ান র্যাপসল, যেগুলাতে এমএক্সআর লেখা থাকে। ছবির এই যে এইটার মতো না, সেটাতে এমএক্সআর লেখা থাকবে। এটাতে দেখেন যে এমএক্সআর লেখা নাই, এটাতে মেড ইন ইউরোপ লেখা আছে, এবং এটা হচ্ছে মানে সবগুলোতেই মেড ইন ইউরোপ লেখা থাকে, বাট এটা হচ্ছে ইউরোপের তৈরি, ইউরোপের বোতলজাতকৃত। আর অন্যগুলা হচ্ছে যে মেড ইন ইউরোপ লেখা থাকে, বাট হচ্ছে তৈরি হচ্ছে মালয়েশিয়া অথবা ইন্ডিয়া, বাট বোতলজাতও হচ্ছে মালয়েশিয়া বা ইন্ডিয়াতে। তো পার্থক্য হচ্ছে এতটুকুই। তো এটা এই ইউরোপের এটা দেওয়ার পর থেকে আসলে আমার এক্সপিরিয়েন্স পুরাটাই মানে অন্যরকম হয়ে গেল। আমি আসলে সেল দেওয়া বন্ধ করে দিলাম। তো তারপর থেকে আমার ইঞ্জিনের স্মুথনেসটা অনেক বাড়ছে, প্লাস হচ্ছে আপনার রেডি পিক আপটা অনেক বাড়ছে, সাউন্ডটাও সুন্দর, হিট হয় না, একদমই হিট হয় না এটাতে।
তো এটা দেওয়া শুরু করি, এরপর থেকে আমি মোটামুটি এটার ফান হয়ে গেছি। আমার এক্স ব্লেড এবিএস এখন মোটামুটি 40,000-এর কাছাকাছি চলে। তো প্রথমে 3,000 থেকে আমি আসলে সেল দেওয়া শুরু করি, 9,000-এ শেষ করি, আর এটা দিয়ে বাদবাকি 30,000 চালাচ্ছি। তো আমি আসলে স্যাটিসফাই। আমি যাদের কাছ থেকে নিই তারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন যে মতুলের ফ্রান্স ইটালির 10W30, তারপরে হচ্ছে ওনারা আরও মানে ওনারা আসলে ইউরোপের প্রোডাক্টগুলোই সেল করে। এই যে 10W40 বিক্রি করে, যেগুলো ফ্রান্স এবং ইটালির। তারপরে 300V বিক্রি করে, এটা একটা টপ পপুলার একটা অয়েল আমার জানা মতে। এটা হচ্ছে মেড ইন ফ্রান্স এবং এগুলা হচ্ছে হাই রেসিং অয়েল, এগুলা বিক্রি করে। এছাড়া ওনারা বিক্রি করে হচ্ছে লিকুইমলি। তো আমি যতদূর জানি যে এই পেজটা আসলে অনেক ট্রাস্টেড, এবং যারা ব্যবহার করছে এখান থেকে নিয়ে তারা পুরাটাই স্যাটিসফাই আমার জানা মতে। আপনি এই যদি ট্রাই করতে চান তাহলে করতে পারেন। আমি আসলে কোনো পেইড ভিডিও করছি না, আমি ভালো পাইছি, আপনাদেরকেও যদি ভালো জিনিস দেওয়া যায় সেই জন্যেই বলতেছি। ফেসবুক পেজে গিয়ে এই অরিজিনাল মোটরসাইকেল বাংলাদেশ অনলি, অরিজিনাল মোটরসাইকেল ইউজার গ্রুপ বাংলাদেশ অনলি, এটা লিখে সার্চ দিলে চলে আসবে। তারপরে ওইখানে জয়েন্ট হয়ে যাবেন, জয়েন্ট হয়ে গেলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনার অটোমেটিকই আপনি নিজেই ইয়েটা অর্ডারটা করতে পারবেন। জাস্ট খালি ওদেরকে কিছুটা নামমাত্র যেটা কুরিয়ার চার্জ আর কি 200 টাকার মতো, এটা বিকাশে দিয়ে যদি আপনি স্ক্রিনশটটা পাঠায়, নাম ঠিকানা পাঠায় দেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার নামে ওই প্রোডাক্টটা কুরিয়ারে আপনার বাসায় চলে আসবে। এটা আসলে অনেক ট্রাস্টেড পেজ, এবং আমি মোটামুটি 2 বছরের কাছাকাছি এদের থেকে নিই। কখনোই আমাকে আসলে হতাশ করে নাই, এবং আমি সহ যারা নিছি তাদেরকে হতাশ করে নাই। এটা দেখেই আর কি আমার মনে হলো যে এই পেজটার ভিডিওটা আসলে দিই। এবং আপনি যদি এক্সব্লেড ইউজার হয়ে থাকেন তাহলে র্যাপসল ইউরোপের যেটা, সেটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, আপনাকে হতাশ করবে না ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। আর অনেক ফেক পেজ আছে, সেগুলো থেকে বিরত থাকবেন। শুধুমাত্র এদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে লেনদেনটা করবেন, তাইলে দেখা যাবে যে কোনো প্রতারণার আসলে ভয় থাকবে না, এবং আপনিও একটা সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন। এই যে ব্র্যাকেটে লেখা আছে বাংলাদেশ অনলি, এই পেজ বাদে এই একই নামে আরও অনেক পেজ থাকতে পারে এবং আছে, আমি দেখছি ওগুলো আসলে সবই ফেক। আর এদের রিভিউটাও অনেক ভালো, এবং মেম্বার প্লাস 8,000। তো আপনার যদি ভালো লাগে তো আপনি এদের থেকে নিতে পারেন, এবং আপনি যদি এক্সব্লেড ইউজার হয়ে থাকেন তো আপনি অবশ্যই র্যাপসল ইউজ করতে পারেন, আমার মনে হয় বেটার হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।